আজ রানাঘাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড ত্রুটিনি লজে অনুষ্ঠিত হল রানাঘাটের মধ্যে সকল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো সহ প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। বিভিন্ন বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতা হয়েছে এবং ৩০০ জন ছাত্রছাত্রী আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন কর্তৃপক্ষ। আজকের এই প্রতিযোগিতার ব্যাপারে রানাঘাট পৌরসভার কার্যনির্বাহক আধিকারিক সমীর চক্রবর্তী সহ কৃষ্ণনগর সর্বশিক্ষা মিশনের কো-এডিটর ডাক্তার সুজিত কুমার বিশ্বাস মহাশয় সাংবাদিককে ঠিক কী জানালেন শুনে নেব। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট পৌরসভার ত্রুটিনি লজে। এখানে আজ রানাঘাট পৌরসভার পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতা ও প্রবন্ধ রচনার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজকের এই প্রতিযোগিতার ব্যাপারে কর্তৃপক্ষরা ঠিক কী জানালেন শুনে নেব। রানাঘাট থেকে সন্তুদের একটি বিশেষ রিপোর্ট, রানাঘাট লাইভ নিউজ বাংলা, রানাঘাট। আপনারা কি প্রোগ্রাম রেখেছেন? পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের উদ্যোগে রানাঘাট পৌরসভা একটি অঙ্কন প্রতিযোগিতা এবং প্রবন্ধ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। কতজন স্টুডেন্ট আজকে অংশগ্রহণ করছে? আমাদের এই প্রতিযোগিতায় ৩০০ উপর ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। এখানে কী কী প্রোগ্রাম রেখেছেন আপনারা? প্রোগ্রামটা অঙ্কন প্রতিযোগিতা দুটো বিভাগে ভাগ করা হয়েছে, ক বিভাগ, খ বিভাগ, আর প্রবন্ধ প্রতিযোগিতা দুটো বিভাগ করা হয়েছে। কোন কোন স্কুল অংশগ্রহণ করছে? রানাঘাট পৌর অঞ্চলের সমস্ত স্কুলই এখানে অংশগ্রহণ করছে। পিএমওয়াই প্রকল্পটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং পরিকল্পনা। উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে। আর এই রূপায়ণে আছে রানাঘাট পৌরসভা। সলিল চক্রবর্তী, কার্যনির্বাহী আধিকারিক। আজকে আপনারা কি কর্মসূচি রেখেছেন? এখানে আজকে যেটা হবে, দুটো কর্মসূচি আছে, অঙ্কন এবং প্রবন্ধ প্রতিযোগিতা। আমি মূলত এসেছি এই প্রবন্ধ প্রতিযোগিতার বিচারক হিসেবে। এই প্রতিযোগিতা কি কি রেখেছেন? প্রতিযোগিতায় প্রবন্ধের মধ্যে যে বিষয়গুলো আছে, যে স্বাধীনতা, এই বিষয়ের উপরে ছোটরা আঁকবে। স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজ কল্যাণমূলক কর্মসূচি এবং তোমার প্রিয় স্বাধীনতা সংগ্রামী একজন এবং সরকারি প্রকল্পের সুবিধায় আবাস যোজনা। যেহেতু আমাদের এটা রয়েছে নগর উন্নয়ন এবং আমাদের যে আরবান যে সংস্থা রয়েছে তার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রতিযোগিতাটা সমস্ত পৌরসভাতেই হচ্ছে। রানাঘাট পৌরসভার উদ্যোগে আজকের এই মহতি কর্মযজ্ঞে আমরা সামিল হয়েছি। প্রত্যেকে কতজন স্টুডেন্ট আজকে অংশগ্রহণ করছে? আজকে অংশগ্রহণ করছে আমাদের এই রানাঘাট শহর চক্রের সমস্ত বিদ্যালয় থেকেই ছাত্রছাত্রীরা এসেছে, সমস্ত ক্লাসেরই, মূলত শহর আরবানের উপরেই। এবং ইতিমধ্যেই যারা ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে, প্রায় ৩০০-র উপরে বাচ্চা অংশগ্রহণ করেছে। 4টে বিভাগে অঙ্কন হচ্ছে এবং 2টো বিভাগে প্রবন্ধ প্রতিযোগিতা হচ্ছে। অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করেছি, এই কিছুদিন আগেও দেখেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমেও ঠিক সেম এরকম প্রবন্ধ প্রতিযোগিতা, অঙ্কন ডিবেট প্রতিযোগিতা হয়েছিল। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে শিশুদের এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি প্রকল্পের একটা মেলবন্ধন করা, কিভাবে আমরা নগর জীবনে সরকার কি প্রোগ্রামগুলো করছে তার সঙ্গে স্টুডেন্টদের সঙ্গে কিন্তু একটা রিলেশন। এটা খুব একটা ভালো উদ্যোগ। আমরা দেখতে পাচ্ছি যে এরা এখন থেকে জানতে পারবে যে একটা মিউনিসিপ্যালিটি তাদের কী ধরনের কাজ হয়, কোন কোন প্রকল্প হয়, সেই সব কাজে ওদের নিজেদের সামিল করতে পেরে ওরা আগামী দিনে সুনাগরিক হয়ে উঠবে এই কর্মসূচির মধ্য দিয়ে বলে আমি মনে করি। আমি ডক্টর সুজিত কুমার বিশ্বাস, পেডাগজি কোঅর্ডিনেটর, সমগ্র শিক্ষা মিশন, কৃষ্ণনগর, নদিয়া। কি একটা? তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি কি আঁকছো? আমি স্বাধীনতা দিবসের ছবি আঁকছি। কোন ক্লাসে পড়ো? 3-তে। কোন স্কুল? লালগোপাল। তোমার নাম কি? শ্রুতি রায়। তুমি কি আঁকছো? স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গাছ লাগানোর, বৃক্ষরোপণে। কোন ক্লাসে পড়ো? 3। ক্লাস 3। কোন স্কুল? ব্রজবাড়ি। তোমার নাম কি? গুঞ্জা মুখার্জি। তুমি কি আঁকছো? পতাকা। পতাকা? তুমি কোন ক্লাসে পড়ো? 1। ক্লাস 1। কোন স্কুল? ব্রজবাড়ি। বোঝোবালা।
পেন রামগোপাল স্কুলের শিক্ষিকা তমা ঘোষকে আমি অনুরোধ করবো অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে স্যার বাড়ি চলে আসেন না ওইখানে থাকলে না ইয়ে প্রতিশোধ এবার